সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তো আমরা একটি গোসলখানায় ও একটি রান্নাঘরে কাজ করা হয়েছে, ঠিক আছে? তো কাজটা কিভাবে আমি করলাম সেই জিনিসটা আপনাদের দেখাবো। তো প্রথম শুরুতে দেখাই, এখানে আমরা হাই কমোড এবং লো কমোডের পয়েন্ট রাখছি। হাই কমোড এবং লো কমোডের পয়েন্ট রাখছি, আর এই যে ঢাল রাখছি, এই যে ঢাল রাখছি, ওইদিকে ঢাল রাখছি। আমাদের যেহেতু ময়লা পানিটা যাইবো ওইদিকে, হ্যাঁ ওইদিকে যাইবো। এইখানে আমরা ওয়াইটি ব্যবহার করছি, এই জায়গায় আমরা ওয়াইটি ব্যবহার করছি। ইচ্ছা করলে পারতাম, এই যে ইচ্ছা করলে পারতাম এই যে টি ব্যবহার করে ডাইরেক্ট সরাসরি এই জায়গা দিয়ে দেওয়ার জন্য। তখন পরবর্তীতে কি হইব, যখন আমার এই যে এই হাইকমোডের যে পানিটা আসবো, আইসা এই লোকোমোডের সাথে আপনার এই জায়গার ভিতরে জ্যাম হওয়ার দেওয়ার সম্ভাবনা থাকে বেশি, ঠিক আছে? কোনো কিছু আটকলে আপনার এই জায়গার ভিতরে আটকে, তো সেই ক্ষেত্রে এই জায়গার ভিতরে আমরা টিনা দিয়া ওয়াইটি ব্যবহার করতে যেন কোথাও যেন আটকে এটা এই জায়গা দিয়ে আইসা ডাইরেক্ট এদিক যাবো, আর এই হাইকমোডের পানিটা আইসা ডাইরেক্ট ওই দিকে সোজা যাবো, মানে কোথাও কোনো জ্যাম হওয়ার কোনো সম্ভাবনা নাই। আর এটারও এই যে এটা আমরা গোসলখানার পানি ওয়েস্টেজের পানিটা রাখছি, এই যে এটা এটা আমরা ওইখানে লং টাপ দিছি, যেটা এই যে এখানে আমরা ওয়াইটি এবং 45 ডিগ্রি ব্যবহার করছি। এই জায়গায় আমরা ওয়াইটি এবং 45 ডিগ্রি ব্যবহার করছি। এটাও স্লোপ আছে, এই যে দেখেন এটারও স্লোপ আছে। এখানে আমরা ইচ্ছা করে এখানেও আমরা পারতাম এই যে শুধু একটা টি ব্যবহার করতাম, এই যে এখানে আমরা পারতাম ডাইরেক্ট একটা টি ব্যবহার করে আনার জন্য, কিন্তু টি হলে কি হয়, আপনার টি হলে ভবিষ্যতে আপনার জাম হওয়ার সম্ভাবনা থাকে। এই জন্য আমরা এখানে আমরা ওয়াইটি ব্যবহার করছি। এদিকটা পরবর্তীতে এদিকে হচ্ছে রান্নাঘরের লাইনটা, এই যে এদিকে হচ্ছে রান্নাঘরের লাইন, এই যে এদিকে হচ্ছে রান্নাঘর। তো এখানে জায়গায় সিঙ্ক বসবে, এই জায়গায় বসবে সিঙ্ক। তো সিঙ্ক বসবে থেকে এখানে আমরা লং টাপ ব্যবহার করছি, আর এই জায়গায় 45 এলবো দিছে, যে 45 ডিগ্রি এলবো এই জায়গায় দেওয়া হয়েছে। যে এটাও আমরা পারতাম ইচ্ছা করলে যে এলবো দিতে, যে এইভাবে এটাও আমরা পারতাম যে এইভাবে এলবো দিলে। তো এলবো দিলে কি হয় আপনার পিছনে এই এলবো দিলে কি হয়, আপনার যদি এইভাবে দিতাম তো এইভাবে গেলে, তো অদূর ভবিষ্যতে আপনার যদি জাম হয়ে যায় তাহলে এই এলবোর মধ্যে জাম হওয়ার সম্ভাবনা থাকতে পারে বেশি। এই জন্য আমরা এই জায়গায় এলবো না দিয়ে 45 এলবো দিছি, যেন এইভাবে ডাইরেক্ট জায়গা যেন কোথাও কোনো জাম লাগার সম্ভাবনা না থাকে। আপনার যে কিছু জিনিস পড়ে থাক না কেন, কমোডের ভিতরে পড়ুক আর পানির যে ওয়েস্টেজের ভিতরে পড়ুক, কোথাও কোনো জাম হওয়ার কোনো সম্ভাবনাই নেই।